টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে বলে দিচ্ছি, তোমরা বলতে গেলে এই নোটটা বলতে গেলে আমি আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অফিসিয়াল যে বলতে গেলে টেকনো আইটিআই আপডেট গ্রুপ যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি তোমার পাঠিয়ে দেবো। তো চলো শুরু করা যাক আজকে টপিক। তো নর্মালি দেখো, বলতে গেলে যে প্রপার্টির বিষয়টা আছে সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি। ঠিক আছে, মেকানিক্যাল প্রপার্টি বলতে আমরা মেনলি কী জানি? মেকানিক্যাল প্রপার্টি বলতে গেলে আমরা যে নর্মালি যে মেকানিক্যাল প্রপার্টি আছে সেগুলো হতে পারে প্লাস্টিসিটি, ইলাস্টিসিটি, ডাক্টিলিটি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশানে কী বলা আছে দেখো, ইন্ট্রোডাকশান, ঠিক আছে? इंट्रोडक्शन प्रत्येकटा टपिकर इंट्रोडक्शन ए मेटेरियल प्रपार्टी और प्रपार्टी इज द इंटेंसिव प्रपार्टी। ठीक है, तुम्हारा थार्मोडायनामिक पढ़ेছিলে যে इंटेंसिव प्रपार्टी गुणगुलो। तो मेटेरियल प्रपार्टी बोलते माने प्रपार्टी माने कि धर्म बा गुण, একটা মেটালের গুণ বা ধাতুর একটা গুণ বলতে আমরা নর্মালি কী বুঝি? ঠিক আছে, তো সেটাই বলছে সাম অফ মেটেরিয়াল আই ইউ এ ফিজিক্যাল প্রপার্টি ডাজ নট দ্য ডিপেন্ড দ্য অন দ্য অ্যামাউন্ট দ্য মেটেরিয়াল। ঠিক আছে, তাহলে বলতে গেলে ইন্টেন্সিভ প্রপার্টি বলতে গেলে যে প্রপার্টি বলতে গেলে সাম অফ মেটেরিয়াল মানে কিছু মেটেরিয়াল আছে যেগুলো ফিজিক্যাল প্রপার্টি ডাজ নট অফ দ্য ডিপেন্ড দ্য অ্যামাউন্ট দ্য মেটেরিয়াল, মানে ফিজিক্যাল প্রপার্টি কিন্তু আমাদের মেটেরিয়ালের উপরে ডিপেন্ড থাকে না। ঠিক আছে, তো তারপরে দেখো অবটেন দ্য সাবজেক্ট দেখো অবটেন দ্য সাবজেক্ট আর দ্য ইউজড ফর দ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইজ দ্য ক্যালকুলেট দ্য ফোর্স দ্য মেটেরিয়াল অফ দ্য সাইন্টিফিক্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ডিফর্ম দ্য ইলংগেট অফ কম্প্রেস অফ দ্য টুইস্ট। ঠিক আছে, তো মেটেরিয়াল সবসময় কী থাকে? ইলংগেট থাকে বা কম্প্রেস থাকে। ঠিক আছে, অর দ্য ব্রেক অফ দ্য ফাংশন দ্য অ্যাপ্লাইড দ্য লোড। ঠিক আছে, তাহলে বলছে অবটেন অফ মেটেরিয়াল মানে সাবজেক্ট অফ দ্য ফোর্স, মানে ফোর্স মানে হচ্ছে আমাদের লোডকে বোঝাচ্ছে। ঠিক আছে, মেনলি লোডকে বোঝাচ্ছে। তো বলতে গেলে যে সমস্ত সাবজেক্ট অফ ফোর্স মানে ফোর্স বলতে আমরা ফোর্স ইউজ করতে হোয়েন দ্য ইউজড মানে যখন আমরা ব্যবহার করে থাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে সমস্ত ক্যালকুলেট করে থাকে ফোর্স অ্যান্ড মেটেরিয়াল সায়েন্টিফিক দ্য মেটেরিয়াল অফ দ্য ইলংগেট মানে ফোর্স দেওয়ার সাথে সাথে ইলংগেট হচ্ছে মানে ডিফর্ম হচ্ছে। ঠিক আছে, এখানে বলে দিচ্ছি দেখো ডিফর্ম হাউ টু মেটেরিয়াল অফ ডিফর্ম মানে কেমনভাবে তোমাদের ডিফর্ম হচ্ছে বা বাড়ছে, সেটা হচ্ছে ইলংগেটের ক্ষেত্রে ইলংগেট এবং কম্প্রেসের ক্ষেত্রে এবং টুইস্ট বা টুইস্টিং মোমেন্টস যেটা আমরা মেনলি বলে থাকি। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো অর দ্য ব্রেক অফ দ্য ফাংশান অফ দ্য অ্যাপ্লাইড লোড মানে সেখানে কী হচ্ছে? অ্যাপ্লাইড লোড মানে লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, সেই ফাংশানে যেমন বলতে গেলে যখন অ্যাপ্লাইড লোড ব্রেক করছে বা ব্রেক করছে মানে ভেঙে যাচ্ছে, তো সেখানে বলতে অ্যাপ্লাইড যে লোডটা বলতে টাইম মানে সময়, টেম্পারেচার, তাপমাত্রা এবং আদার অফ কন্ডিশান মানে সেখানে অন্য কোনো কন্ডিশানের বিষয় আসছে। ঠিক আছে, এবার বলতে গেলে ভ্যারিয়াস অফ মেকানিক্যাল প্রপার্টি। দেখো মেকানিক্যাল প্রপার্টি হচ্ছে ইলাস্টিসিটি, তারপর হচ্ছে ইলাস্টিসিটি, ডাক্টিলিটি, ইলাস্টিক ডিফরমেশন, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, তারপর হচ্ছে হার্ডনেস, মডিউলার ইলাস্টিসিটি, প্লাস্টিক ডিফরমেশন, পয়জন রেশিও, প্রপোর্শনাল লিমিট, শিয়ার, টেনসাইল স্ট্রেঞ্জ, টাফনেস, ইল্ড স্ট্রেঞ্জ, ফেটিক, ক্রিভ, স্টেমনেস, স্ট্রেঞ্জ। ঠিক আছে, দেখো উই উইল বি চেঞ্জ দ্য ফিজিক্যাল বিহেভিয়ার অফ দ্য মেটেরিয়াল দ্য এক্সটার্নাল চেঞ্জ মানে বলতে গেলে যখন প্রত্যেক ফিজিক্যাল বিহেভিয়ার ঠিক আছে প্রত্যেক মেটেরিয়ালের কিন্তু তার এক্সটার্নাল চেঞ্জ কিন্তু হয়। ঠিক আছে, প্রত্যেক মেটেরিয়ালে, ঠিক আছে, সেটা ফিজিক্যালি হোক বা মেকানিক্যাল হোক। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো অ্যান ইলাস্টিসিটি। ঠিক আছে, হেয়ার অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ইজ দ্য ইলাস্টিক্স বাট দে আর নট দ্য স্ট্রেস মানে ইলাস্টিক মেটেরিয়ালে কোনো স্ট্রেস থাকে না বা স্ট্রেন কাপ আমরা নট দ্য ইমিডিয়েটলি অফ দ্য রিজার্ভাইভাল অফ দ্য হিট ইজ দ্য টেক অফ দ্য স্ট্রেন অ্যান্ড রিটেন ইজ জিরো মানে স্ট্রেন সবসময় জিরো থাকে। ঠিক আছে,
এফেক্টেড দ্য নর্মাল, দ্য স্মল, দ্য মেটাল ক্যান বি দ্য সিগনিফিকেশান অফ দ্য পলিমার, ঠিক আছে। তার হচ্ছে বিটেলনেস অফ দ্য মেটেরিয়াল, দ্য ইন্ডিকেট দ্য হাউ দ্য ইজি দ্য গেট দ্য ফ্র্যাকচার অফ দ্য সাবজেক্টেড অফ দ্য ফোর্স অর দ্য লোড। মানে তাহলে কি বলতে গেলে তারপরে তার মানে হচ্ছে এখানে বলতে গেলে মেনলি ফোর্স এবং বলতে গেলে লোড কাজ করছে, ঠিক আছে। ফোর্স বা লোড মানে যাকেই লোড বলছি তাকেই আমরা ফোর্স বলে থাকছি, তাহলে ঠিক আছে। মেটেরিয়ালটা যখন আমাদের ইন্ডিকেট করা হচ্ছে হাউ টু ইজি দ্য গেট দ্য ফ্র্যাকচার, মানে যখন সেই বিষয়টার উপরে ফ্র্যাকচার পড়ছে, মানে ফোর্স দেওয়ার সাথে সাথে যখন ভেঙে যাচ্ছে, মেনলি কখন হয়, যখন আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে যখন পড়েছিলাম যে ইলাস্টিসিটি, সেই ডায়াগ্রামও আমি এই ভিডিও ডিসকাস করবো। এইখানে আমি লিখে দিয়ে সম্পূর্ণ পিডিএফটা বানিয়েছি, তার কারণ হচ্ছে তোমাদের বলতে গেলে কাজে লাগবে, ঠিক আছে। ফ্র্যাকচার পয়েন্ট বলতে কী বুঝি, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আসুক তো আমি তোমাদের ঘরে দেখাবো, ঠিক আছে। ওয়েন দ্য মেটেরিয়াল দ্য সাবজেক্ট দ্য স্ট্রেস ইজ দ্য অবজার্ভ দ্য ভেরি লেস এনার্জি অফ দ্য গেট অফ ফ্র্যাকচার উইদাউট দ্য সিগনিফিকেশান অফ দ্য স্ট্রেন, ঠিক আছে। তো সেখানে ক্ষেত্রে বলতে গেলে যখন কোনো একটা ব্রিটেল মেটেরিয়ালের ওপরে যখন স্ট্রেস অবজার্ভ করা হয় খুবই লস এনার্জি, মানে খুবই কম শক্তির দ্বারায়, ঠিক আছে, খুবই কম শক্তির দ্বারায় যখন অবজার্ভ করা হয় কোনো একটা স্ট্রেসকে বা কোনো একটা ব্রিটেল মেটেরিয়ালকে, সেই বিষয়ে যখন গেট অফ ফ্র্যাকচার মানে যখন মেটেরিয়ালটা বলতে ভেঙে যাচ্ছে, মানে ব্রেক করে যাচ্ছে বা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্রিটেলনেস অফ দ্য কনভার্ট টু ডাকটেল মেটেরিয়াল, ঠিক আছে। ব্রিটেলনেস হচ্ছে আমাদের যে সমস্ত ডাকটেল মেটেরিয়াল আছে সেইগুলোকে কনভার্টস করা হয়, ঠিক আছে। ব্রিটেল মেটেরিয়াল অফ দ্য টেম্পারেচার অফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ব্রিটেল মেটেরিয়ালের ওপরে কার উপরে ডিপেন্ড থাকে, কার উপরে নির্ভর থাকে, তাপমাত্রার উপরে। সাম অফ মেটাল দ্য ডাকটেল নর্মালি দ্য টেম্পারেচার অফ দ্য বিকাম দ্য লো টেম্পারেচার, মানে বিটেলের সবসময় বলতে গেলে কম টেম্পারেচার। ওইটা হচ্ছে বিটেল মেটেরিয়াল। এবার হচ্ছে ডাকটেল মেটেরিয়াল। ডাকটেল ইজ এ property of the solid of material which is the indicate by how easily material get the from the tensile stress, মানে এর মধ্যে আমাদের যে ডাকটেল মেটেরিয়ালের উপরে সলিড মেটেরিয়াল হয় কিন্তু এতে ইন্ডিকেট করা হয় হাউ টু ইজি, কেমন করে সহজভাবে আমাদের যে মেটেরিয়ালটা ডিফর্ম করা হয় সেখানে টেনসাইল। ডাকটেল ক্যাটেগরি অ্যাবিলিটি অফ দ্য গেট দ্য সিলেক্টেড অফ দ্য পুলিং দ্যাট অর দ্য ড্রয়িং, মানে ড্রয়িংয়ের ক্ষেত্রে এবং ওয়্যার এবং পুলিং মানে ওয়্যার যে সমস্ত যে তারগুলো থাকে সেগুলো হচ্ছে ডাকটেল মেটেরিয়াল, ঠিক আছে। দিস ইজ দ্য মেকানিক্যাল ইজ দ্য অ্যাকসেপ্ট অফ দ্য ফর দ্য প্লাস্টিসিটি মেটেরিয়াল অ্যান্ড দ্য টেম্পারেচার ইজ দ্য ডিপেন্ডেন্ট উইথ দ্য রাইজ টেম্পারেচার, ঠিক আছে। দ্য ডাকটেল মেটেরিয়াল ইনক্রিজ, ঠিক আছে। মেকানিক্যাল প্রপার্টির মধ্যে এক ধরনের প্লাস্টিক মেটেরিয়ালও হতে পারে এটা, অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টি অ্যান্ড অ্যাসপেক্ট অফ প্লাস্টিক মেটেরিয়াল, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস্টিক মেটেরিয়াল। টেম্পারেচার অফ দ্য ডিপেন্ডিং, মানে এর মধ্যে তাপমাত্রাটা ডিপেন্ড থাকে, ঠিক আছে। উইথ অফ রাইজ অফ দ্য টেম্পারেচার দি অফ দ্য ডাকটেল মেটেরিয়াল অফ দ্য ইনক্রিজ, মানে মেটেরিয়ালটা কী হয় ইনক্রিজ হয়, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে দেখো ইমেজ দিয়েছে টেনসাইল স্ট্রেস অফ দ্য এলিমেন্ট অফ দি লোকাল নিকিং অফ দ্য কাপ অর দ্য কোন দ্য ফ্র্যাকচার সারফেস। দেখো এখানে কাপ অ্যান্ড কোনের দেখো এখানে সারফেস দিয়েছে, দেখো এখানে ভেঙে গেছে, ঠিক আছে, সেটা দেখাচ্ছে ডাকটেল মেটেরিয়াল। তারপর হচ্ছে malleability is a solid material which is the how to easy the material of the from the compressive stress, ঠিক আছে। ওইটার ক্ষেত্রে টেনসাইল ব্যবহার করছে, এখানে ম্যালিবিলিটির ক্ষেত্রে কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে। ম্যালিবিলিটি অফ দ্য ক্যাটাগরি অ্যাবিলিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ফ্রম দ্য সিট হ্যামারিং অফ দ্য রোলিং, ঠিক আছে। হ্যামার করতে এবং হ্যামারিং করতে, রোলিং করতে এবং সিট মেটালের ক্ষেত্রে ম্যালিবিলিটি আমাদের ইউজ করা হয়, ঠিক আছে। দিস ইজ দ্য মেকানিক্যাল অ্যাকসেপ্ট অফ দ্য প্লাস্টিক মেটেরিয়াল, মানে এইটা প্লাস্টিক মেটেরিয়ালের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে ইলাস্টিক ডিফরমেশান, মানে ইলাস্টিক কথার অর্থ হচ্ছে যখন কোনো একটা বস্তুকে বারবার তুমি টানছো, সেই বস্তুটাকে যখন টানার পরে তার মধ্যে একটা স্ট্রেস কাজ করছে, ঠিক আছে। হোয়েন দ্য স্ট্রেস ইজ দ্য রিমুভ, মানে যখন স্ট্রেসটা রিমুভ হলো মানে টানার পর মানে তখন ডিফর্ম হলো মানে বেড়ে যাওয়া, ঠিক আছে। দি মেটেরিয়াল অফ দ্য ডাইমেনশান ইজ হ্যাড ভেরি লোড ওয়াজ অ্যাপ্লাইড, মানে যখন মেটেরিয়ালটাকে রিটেন অবস্থায়, মানে যখন ইলাস্টিক মেটেরিয়াল মানে যখন মেটেরিয়ালটাকে টানলে সে আগের অবস্থায় আগের ডাইমেনশানে সে বলতে গেলে লোড অ্যাপ্লাই মানে সেখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং স্ট্রেন্থ জিনিসটা কি, ইঞ্জিনিয়ারিং স্ট্রেন্থ দেয়ার ইজ দ্য চেঞ্জ অফ দ্য ডাইমেনশান অফ দ্য ডিফরমেশান অফ দ্য ইলংগেশন, ঠিক আছে। যখন আমাদের কোনো একটা বস্তুর ওপরে যখন ডেল্টা এল অফ রেজাল্ট অফ দ্য টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে। টেনসাইল বলছে যখন একটা বলতে গেলে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে, এটার মানে, ঠিক আছে। তো যখন কোনো একটা বস্তুর ওপরে যখন কোনো একটা ডাইমেনশানকে ডিফর্ম করা হয়, তার ইলংগেশন যেটাকে আছে সেটাকে চেঞ্জ করানো হয়, তখন সেই রেজাল্টটা পাই, যে রেজাল্টটা আমরা পাই
পাই সেটা হচ্ছে টেনসাইল অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে। টু দ্য অ্যাভেলেবল অফ দ্য কম্প্রেসিভ specimen the length the elongation of the normalization is times of the length this is called of the strain, ঠিক আছে। বলতে গেলে যখন আমাদের কম্প্রেস হচ্ছে স্পেসিমেনটা, যখন কম্প্রেস হচ্ছে যার লেন্থটা বলতে গেলে ডিফারেন্ট লেন্থ অফ দ্য ইলংগেশন অফ নর্মালাইজেশন মানে সাধারণত আমাদের যখন লেন্থটা ইলংগেট হচ্ছে মানে যখন পরিবর্তন হচ্ছে মানে চেঞ্জ হচ্ছে, দিস ইজ দ্য টাইম, এই সময়ের মধ্যে যখন লেন্থ এল ফর লেন্থ দিস ইজ কল্ড অফ দ্য ইথা ডেল্টা এল বাই লেন্থ, মানে অরিজিনাল লেন্থ বাই চেঞ্জ ইনটু লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে। এইটার মানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রু স্ট্রেস, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ট্রু স্ট্রেস when the applied of the constants of the tensile force of the material of the break, মানে যখন আমরা বলতে গেলে ট্রু স্ট্রেস বলতে যখন আমাদের টেনসাইল ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে তখন মেটেরিয়ালটা যখন ব্রেক করছে আফটার অফ রিচিং দ্য টেনসাইল স্ট্রেন্থ, মানে সেখানে আমাদের তারপরে কী স্ট্রেন্থ ইউজ করা হচ্ছে টেনসাইল। The material of the strata of the trapezier area of decrease of the cannot of the increase, তারপর হচ্ছে দেখো দি রেশিও অফ দ্য ফোর্স অফ দ্য ইনিশিয়াল এরিয়া, মানে যখন তার ফোর্স ট্রু স্ট্রেসের রেশিও হচ্ছে ফোর্স ইন্টু ইনিশিয়াল এরিয়া, মানে ফোর্স হচ্ছে আমাদের ইনিশিয়াল এরিয়ার মধ্যে প্রাথমিক ক্ষেত্রফল হোয়াট উই নর্মালি, মানে কি সাধারণত ইজ কল্ড অফ দ্য ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, মানে ইনিশিয়াল এরিয়ার মধ্যে যখন কোনো একটা প্রাথমিক ক্ষেত্রফলের দ্বারাই কোনো একটা বলকে আমরা যখন সাধারণত চোখে সাধারণ যে রেশিওটা পেয়েছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। ইফ ইউ দ্য রেশিও দ্য অ্যাকচুয়াল এরিয়া, এটা হচ্ছে ইনিশিয়াল এরিয়া, অ্যাকচুয়াল এরিয়া হলে ট্রু স্ট্রেস আর ইনিশিয়াল এরিয়া হলে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, ঠিক আছে। তারপরে দেখো হার্ডনেস দিয়েছে, ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য রেজিস্ট্রি অফ দ্য চেঞ্জ ইনটু ডিউ টু এক্সটার্নাল স্ট্রেস, মানে এক্সটার্নাল যে স্ট্রেস শেপ চেঞ্জ, মানে পার্মানেন্ট যখন স্থায়িতভাবে তার যখন আকার পরিবর্তন হয় কোনো ধাতুর, তখন সেটাকে যখন এক্সটার্নাল স্ট্রেস মানে বাইরে থেকে যখন স্ট্রেস যেটা আছে সেই স্ট্রেসটা যখন পরিবর্তন হয় বা চেঞ্জ হয় তখন সেটাকে বলা হচ্ছে আমাদের হার্ডনেস, ঠিক আছে। তো হার্ডনেস হচ্ছে দেয়ার আর দ্য হার্ডনেস অফ দ্য স্ক্যাচ হার্ডনেস, মানে ভেরিয়াস অফ মেজার অফ হার্ডনেস, মানে বিভিন্ন ধরনের পরিমাপ করার জন্য যে হার্ডনেস আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে স্ক্যাচ হার্ডনেস, ইন্ডেন্সিং হার্ডনেস, রিবন্ড হার্ডনেস, ঠিক আছে। এটা পিডিএফটা দেখে নেবে, ঠিক আছে। এইগুলো তোমাদের অতটা লাগবে না, যখন তোমরা বিটেক করবে তখন লাগবে, ঠিক আছে। হার্ডনেস ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ডিফারেন্স অফ দ্য লোকাল ডেন্ট স্কেচ, ঠিক আছে। পয়জন রেশিও তোমাদের আছে, পয়জন রেশিও মেটেরিয়াল অফ দ্য সাবজেক্ট অফ দ্য টেনসাইল sink of the laterally of those of the compressive of bagel of the ratio of the lateral and axial strain is called of the Poisson ratio, মানে lateral strain by axial strain is called Poisson ratio, ঠিক আছে। Poisson ratio of the related E equal to module elastic model, মানে module of elasticity and shear module equal to 2G I plus N, ঠিক আছে, 1 plus N। এই হুক লটা তোমাদের আছে, যাদের সম আছে, যারা পরবর্তী সালের সেকেন্ড সেমিস্টার আছে তারা বলতে গেলে এই ভিডিওটা দেখবে। ইন দ্য টেনসাইল ডিফরমেশন ইজ দ্য ইলাস্টিক দি স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ ইজ কল্ড অফ দ্য হুক ল, মানে স্ট্রেস বাই স্ট্রেন ইজ কল্ড হচ্ছে আমাদের স্ট্রেসের সাথে আমাদের স্ট্রেনের যে সম্পর্ক থাকে সেটাকে বলা হচ্ছে হুক ল, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ই ইজ দ্য স্লপ দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ দ্য ইয়ং মডুল অফ দ্য ইলাস্টিসিটি। দেখো এখানে বলতে গেলে একটা স্লপ লাইন গেছে, সেখানে বলতে গেলে স্ট্রেস আর স্ট্রেনের কার্ভ বুঝিয়েছে, ঠিক আছে। সেখানে বলতে গেলে মেটেরিয়াল ইলাস্টিসিটি বলতে এবার হচ্ছে অ্যাবিলিটি অফ দ্য body of the distance of the retain the original size and the shape the stress is removed, ঠিক আছে। যখন কোনো একটা বডির ওপরে আমরা যখন তার বলতে গেলে ধরো একটা গার্ডার আছে, গার্ডারটাকে তুমি টানছো, টানার পর তার অরিজিনাল সাইজ বা শেপে সে রিটার্ন করছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ফিরে আসছে না, তো সেই ফিরে আসছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে ইলাস্টিক, ঠিক আছে। তো এবার হচ্ছে
দেখো এইখানে বলতে গেলে যেটা তোমাদের জানা দরকার সেটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রেস, আর এটা হচ্ছে নিকেল নেকিং অ্যান্ড স্ট্রেন হার্ডেনিং, এটা হচ্ছে আলটিমেট স্ট্রেস, এটা হচ্ছে ফ্র্যাকচার, ঠিক আছে। এইখানেই তোমাদের বলতে গেলে পয়েন্ট টু ফ্র্যাকচার, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে স্ট্রেন, এটা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। দেখো এখানে ইয়ং মডুল অ্যান্ড রাইজ বাই রান টু স্লপ, ঠিক আছে। তো দেখো এখানে বলতে গেলে রান করছে, রাইজ করছে এবং ইল্ড স্ট্রেঞ্চ অ্যান্ড আলটিমেট স্ট্রেঞ্চ অফ দ্য নিকেল স্ট্রেন। তো ফ্র্যাকচার কখন হবে? ধরো একটা পেসিমেন আছে, বার আছে, মাইল স্টিল বার বা ডাকটেল মেটেরিয়াল আছে, এটা হচ্ছে পেসিমেন। এই পেসিমেনটা মানে মেনলি আমাদের এই যে এই পয়েন্ট থেকে শুরু হলো, ঠিক আছে। এই পয়েন্ট থেকে শুরু হয়ে এই পয়েন্ট পর্যন্ত যখন এন্ড হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে। পি ফর প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে, প্রপোর্শনাল লিমিট। তারপরে এ থেকে এই পর্যন্ত যখন যাচ্ছে তখন বলতে গেলে সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট, ঠিক আছে, ইলাস্টিক লিমিট। তারপর ইলাস্টিক লিমিট থেকে তখন বলতে গেলে আর মেটেরিয়ালটা যাচ্ছে না, তখন সেটা বলতে ফিরছে না, যখন রিটেন হয়ে আসছে তখন অরিজিনাল শেপে রিটেন হয়ে আসছে তখন সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। আর যখন ফিরছে না তখন বলতে গেলে প্লাস্টিক লিমিট। আর প্লাস্টিক এবং ইলাস্টিকের মাঝে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইল্ড পয়েন্ট, ঠিক আছে, ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্ট, তারপর ইল্ড পয়েন্ট থেকে যখন আলটিমেটলিভাবে আর একটা বলতে গেলে রাউন্ড ঘুরছে সেটা হচ্ছে আলটিমেট স্টেজ, আলটিমেট পয়েন্ট বা আলটিমেট স্টেজ। তো এই আলটিমেট পয়েন্ট থেকে যখন নিক ফরমেশান বা আমাদের ফ্র্যাকচার পয়েন্ট বলা যেতে পারে বা ব্রেকিং পয়েন্ট, তো সেই ক্ষেত্রটা যখন মেটেরিয়াল তখন আলটিমেটলি স্ট্রেঞ্চে যখন পৌঁছে গেল তখন সেটা যখন আস্তে আস্তে তখন কী হলো, একটা লাইনে একটা পয়েন্ট বা একটা বিন্দুতে ছেদ করলো তখন সেটাকে বলা হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট বা ভেঙে যাওয়া কেন্দ্রবিন্দু, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা আজকের টপিক হচ্ছে এতটুকুই। এই নোটটা আমি পাঠিয়ে দেবো, তো অবশ্যই তোমরা বলতে গেলে নোটটা দেখে নেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে বলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।